তো আজকে আমরা আলোচনা করব প্রথম চ্যাপ্টার, যেটা আমরা রিভিশন চ্যাপ্টার, যেটা আমরা অলরেডি ক্লাস 8-এ পড়ি আইছি। তো এই চ্যাপ্টারটা আবার ক্লাস 9-এই আছে। ফার্স্ট টপিক যেটা আমরা আলোচনা করবো এটা হইল সংখ্যা প্রণালী, মানে নাম্বার সিস্টেম। ইংলিশ এটারে খাওয়া হয় নাম্বার সিস্টেম। তো আমি যদি তোমরা কই যে কয়েকটা আম দিলাম তোমরা, আমি তো দিয়া কইলাম যেগুলো আমার গনিয়া কয়টা আম আছে, তো তোমরা কিরকম গনবাই? প্রথমে কইবা 1, দেন কইবা 2, 3, 4, 5, 6, এরকমই তো গনবাই নানি। তো এই যে আমরা গুনার সময় যেগুলা সংখ্যা আমরা ব্যবহার করি, এইগুলার সংখ্যারে আমরা গুণিত সংখ্যা কই। মানে এই গুণ দিয়েই তো আমরা গুনি। গুণিত সংখ্যা মানে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম আইতেই থাকবো। তো এই যে গুণিত সংখ্যারে এগুলোরে খাওয়া হয় স্বাভাবিক সংখ্যা। কি খাওয়া হয়? স্বাভাবিক সংখ্যা। ইংলিশে কয় এগুলারে ন্যাচারাল নাম্বার। তো আমার স্বাভাবিক সংখ্যা কি হইল? যেগুলো আমরা গোনা স্টার্ট করি যে নাম্বার থাকি, মানে 1 থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম যাইতেই থাকবো। 1000, 1, 2000 এরকম যাইতেই থাকবো, শেষ নাই। তো এখন স্বাভাবিক সংখ্যা আমার কি হইল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম যাইতেই আছে। তো এটার লগে যদি আমি আরেকটা সংখ্যা যে জিরো যে আছে, জিরোটারে যোগ করে দেই, তো আমার নতুন সংখ্যার একটা সেট যেটা আইলো, এটা কি তাইলো? এটা আইলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই যে নাম্বারের কালেকশন, মানে জিরো থেকে শুরু করিয়া 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আপনি যাইতেই থাকবো। এইগুলারে খাওয়া হয় পূর্ণ সংখ্যা। কি খাওয়া হয়? পূর্ণ সংখ্যা। ইংলিশে কয় এগুলারে হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যা আমার কি হইল? 1 তাকিয়া শুরু হইব আর যাইতেই থাকবো। আর স্বাভাবিক সংখ্যার লগে যদি আমি জিরোটাও অ্যাড করে দিই, যে তাইলে যেগুলো সংখ্যা পাইমু এই সব সংখ্যারে আমার কিতা হইব? পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো এইবার দেখো স্বাভাবিক সংখ্যা যে আছে এটা কোন সংখ্যা থেকে শুরু হয়েছে? এটা 1 থেকে শুরু হয়েছে, 1 তাকিয়া যাইতেই আছে। তো সবচেয়ে ছোট যে স্বাভাবিক সংখ্যা কি হইব? সবচেয়ে ছোট এটা হইব 1। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি হইব? 1। সিমিলারলি আমরা এখানে যদি পূর্ণ সংখ্যা দেখি, তো পূর্ণ সংখ্যা কত থেকে আরম্ভ হয়েছে? 0 তাকিয়া। তো সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি হইব? 0। সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি হইব? 0। তো এটা কোয়েশ্চন আইতে পারে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি, কোনটা? এটা হইল 1, কারণ স্বাভাবিক সংখ্যা আমরা 1 থেকে শুরু হয়। আর সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটা? এটা হইব 0, কারণ পূর্ণ সংখ্যা আরম্ভ হয় 0 তাকিয়া। এখন আমরা দেখব
এখন আমরা আরেক ধরনের সংখ্যা দেখি, যেটারে কোয়া হয় অখণ্ড সংখ্যা। ইংলিশে এটারে কোয়া হয় ইন্টিজার। অখণ্ড সংখ্যা আমরা কি দেখি? অখণ্ড সংখ্যা হইল এই সব থাকবো, মানে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা মানে কি থাকবো 1 2 3 4 5 এরকম তো থাকবোই, সঙ্গে তার ঋণাত্মক সংখ্যাগুলো মানে -1 -2 -3 -4 এরকম যেগুলো মাইনাস আলা সংখ্যা এগুলো থাকবো। আর থাকবো জিরো। কে থাকবো? জিরো থাকবো। আর সব স্বাভাবিক সংখ্যা যেগুলা ধনাত্মক মানে পজিটিভ 1 2 3 4 5 এগুলো থাকবো। আর কে থাকবো যতগুলা নেগেটিভ সংখ্যা আছে মানে মাইনাস আলা, এইগুলার সব রে একসঙ্গে কইব বা কোয়া হয়, এগুলোরে বলা হয় এটা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যারে আমরা সংখ্যা রেখায় দেখাইতে পারি। তোমরা মনে আছে ক্লাস 8-এ এইরকম একটা সংখ্যা রেখা আমরা আঁকছি। আঁকার পর সংখ্যা রেখার ঠিক মিডিল লেখে থাকে 0, আর ডান দিকে 1 2 3 4 5 6 7 8 এরকম বাড়িয়ে যায়। আর বাম দিকে -1 -2 -3 -4 -5 এরকম থাকে। তাই আমরা অখণ্ড সংখ্যারে আমরা কিতা করতে পারি, একটা সংখ্যা রেখায়, এটার নাম হইল সংখ্যা রেখা, এটার নাম কিতা সংখ্যা রেখায় দেখাইতে পারি। ইংলিশে এটা হয় নাম্বার লাইন। তো 3 ধরনের সংখ্যা আমরা পাইলাম। মনে করো প্রথম হইল স্বাভাবিক সংখ্যা, মানে যে সংখ্যাতে আমরা গোনা স্টার্ট করি 1 2 থেকে, আর এটার লগে যদি আমরা 0 যোগ করিলাই মানে 0 থেকে শুরু করি 0 1 2 3 4, তখন এটা হইল সবরে একসঙ্গে পাওয়া হয় পূর্ণ সংখ্যা। এখানে আছে দেখো। আর পূর্ণ সংখ্যা সব সঙ্গে তার মাইনাসগুলোও যদি একসঙ্গে খাওয়া হয় কি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা দেখব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার নাম হইল উৎপাদক। ইংলিশে এটা হয় ফ্যাক্টরস। উৎপাদক কি জিনিস ভালো করে ধ্যান দিয়ে বুঝবা। মনে করো তোমার কাছে 6টা বিস্কুট আছে, 4 5 6, 6টা কিতা আছে বিস্কিট আছে। এই 6টা বিস্কিট তুমি প্রথম হইলে তুমি একজনই খাইতে পারবে, একলা খাইতে পারবে। সেকেন্ড হইল যদি আমি কিতা করি 12 জনে 12টা খাইলাম, একজনে একটা, এই আরেকজনে একটা, 6 জনে 6টা বিস্কুট আমি খাইলাম, মানে 6 জনে ভাগ করিয়া খাইতে পারলাম। প্রথমে খেয়ে খাইছো তুমি একলা খাইছো, একজনে খাইছো। প্রথমে এই সেম বিস্কিটটা 6 জনে 6টা খাইছো। তো 6 জনে যদি এই বিস্কুটগুলা ভাগ করে খাও, তো একজনে কয়টা খাইব? একটা খাইব। 6টা বিস্কিট আসলো, তো আমরা যদি 6 জনে খাই তো একজনে কয়টা খাইব? একটা। এখন মনে করো এই 6টা বিস্কুট তুমি 2 জনে খাইতে মনে করো, তো 2 জনে খাইলে সমান সমান ভাগ করি একজনে কয়টা খাইবাই? একজনে খাইবাই 3টা। এই 3টা একজনে খাইবাই, আর আরও 3টা বিস্কিট আরও একজনে খাইবাই, একজন মানুষে। তার মানে কয়জনে ভাগ করে খাইলে? এইবার 2 জনে ভাগ করে খাইলে।
আচ্ছা, এই 6টা বিস্কুট আমরা এখন 3 জনের মধ্যে সমান সমান ভাগ করে খাইতে পারবো না? 3 জন মানুষে এই 6টা বিস্কুট খাইতো, তুমি কইবা ইয়েস খাইতে পারবো। তখন একজনে কয়টা খাইব? 2টা। এই একজনে 2টা, আরও একজনে 2টা, আর আরও একজনে 2টা। মানে কয়জনে ভাগ করে খাইলাম? 3 জনে। তো এইবার ইয়াদ করো, তোমার কাছে 6টা বিস্কুট আসলো। প্রথম হইলো তুমি একলাই খাইলিছো, খাইতে পারবা। আর যদি তুমি বাটিয়া খাওয়ার চাও, তো তুমি 6 জনে বাটিয়া খাইতে পারবা। তো সবার কাছে একটা একটা বিস্কুট পাবে। আর যদি দুইজনেও বাটিয়া খাইতে পারবা, তো দুইজনে বাটিয়া খাইলে একজনের কাছে কয়টা করব? 3টা, দুইজনে বাটিয়া খাইলে। আর 3 জনে বাটিয়া খাইলে একজনের কাছে কয়টা করব? 2টা করে করব। তাই আমরা কইতে পারিনি এই যে 6 যে সংখ্যা আছে, 6, এই 6টারে কি কি সংখ্যা দিয়া ভাগ করা যায়? প্রথম হলো 1 দিয়া ভাগ করা যায়। যদি তোমরা মনে করো যে 6 1 দিয়া ভাগ করতে পারো, 6 একে 6। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাইব? 6 জনে বাটিয়া খাইছে, তো 6 দিয়ে করা যাইব। মানে হেন তারা নিজেরই ভাগ করা যাইব। 6 রে কত দিয়ে ভাগ করা যাইব? 6 দিয়ে। 6 একে 6। আর এটা 2 জনে বাটিয়া খাওয়া গেছে, তো 2 দিয়েও ভাগ করা যাইব। কত হইব? 3 দুগুণা 6। আর কত দিয়ে ভাগ করা যাইব? 2 দিয়ে ভাগ করা গেছে। আর কয়জনে বাটিয়া খাইছিলে? 3 জনে। 3 জনে, মানে তার মানে 3 দিয়েও 6 রে ভাগ করা যাইব। 3 দুগুণা 6। তাই আমরা কি দেখলাম? এই যে 6 সংখ্যাটা, এই সংখ্যাটারে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? প্রথম হইল 1 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা গেছে। সেকেন্ড হইল কত দিয়ে ভাগ করা যায়? হে নিজে দিয়া, 6 রে 6 দিয়ে ভাগ করা যায়। সেকেন্ড কি দেখা গেছে? 2 দিয়ে ভাগ করা যায়। এখানে 3 দুগুণা 6 হয়। আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় 6 রে? 3 দিয়া। 3 দুগুণা 6। তো এই যে 6 রে 1 দিয়া, এরপরে হে নিজে 6 দিয়া, 2 দিয়া, 3 দিয়া ভাগ করা যায়। তো এইগুলা হইল গিয়া কি? এইগুলা হইল গিয়া উৎপাদক। এইগুলা হইল কি? তা উৎপাদক। কার উৎপাদক? 6 উৎপাদক। তো বুঝা গেছে? উৎপাদক হইল গিয়া একটা সংখ্যারে যে সংখ্যা দিয়া ভাগ করা যাইতে পারে। তো এটা বাখরা আরো সোজা উৎপাদক বাখরা আরো সোজা ইয়ে আছে। যেমন 6 আছে, তো 6 রে 6 একে 6 লেখা যায়। আর কিটা লেখা যায়? তুমি নামতা মনে করো, 3 দুগুণা 6 লেখা যায়। তাই আমরা এখান থেকে কিটা বুঝলাম? এনে কি কি সংখ্যা আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, আর 6 আছে। তো এই 1, 2, 3, 6 এই 4টা কার উৎপাদক হইব? 6 উৎপাদক। আমরা আরেকটা উদাহরণ নেই, এক্সাম্পল হিসাবে আমরা 12 নেই। তো 12 রে কি কি সংখ্যা তুমি ভাগ করতে পারবে? তুমি মনে করো প্রথম তো 1 দিয়ে হইব, 12 একে 12। আবার নিজে হইব, 12 দিয়ে হইব। আর তুমি 2 এর নামতা খাও, 2 এর নামতা ফরিয়া দেখো, 2 এর কুটাত 12 আছিল, তো কইবা তুমি স্যার 6 দুগুণা 12, মানে 2 দিয়ে ভাগ করা যায়। 3 এর নামতাত 12 আছে নি? দেখো ইয়েস আছে, 3 12, তো 3 দিয়েও ভাগ করা যায়। এরপরে 3 এর পরে 4 এর নামতা দেখো, 4 এর নামতায় 12 আছে নি? 3 12, 4 এর কোটায় আছে, মানে 4 দিয়েও ভাগ করা যায়। 5 এর কোটায় আছে নি? 5 এর কোটায় নাই। 5 থেকে 5, 5 দুগুণা 10, 3 5 15, 12 আইতো না। এরপরে 6 দেখো, 6 এর কোটায় 12 আছে, 6 দুগুণা 12, তার মানে 6 দিয়েও ভাগ করা যায়। তাই আমরা 12 উৎপাদক কে হইব? 1 তো হইব, আর হে নিজেই 12 হইব। এরপরে 2, 3, 4, 6 হইব। এটারে বার করা আর একটা নিয়ম আমি কি কইছি? প্রথমে 12 একে 12 লেখো, এরপরে 2 এর নামতায় দেখো। এটা একটু সুন্দর করে লিখিলাই। প্রথমে হইল 12 একে 12,
আর কিতা লেখা যাইব 2 কুড়া দেখো 6 দুগুণা 12 এরপরে 3 কুড়া দেখো 3 12 এরপরে 4 কুটায় আছে কিন্তু 3 12 অলরেডি লিখে লিছি আর লিখতাম না 5 কুটায় নাই 6 দুগুণা 12 এখানে লেখা হয়ে গেছে তো 12 রে আমরা এই 3 রকম লিখতে পারি এই 3 রকম 12 রে আমরা লিখতে পারি তো এইখানে যে যে সংখ্যা পাইব 1 2 3 4 6 12 এই সব হইব গিয়া কি 12 এর উৎপাদক তো একইভাবে তোমরা আমি কাজ দিয়ার উৎপাদক বের করো তো তোমরা নিচের যেগুলো সংখ্যা আছে এগুলা সংখ্যার উৎপাদক বাইর করিও চাই এগুলা সংখ্যার উৎপাদক কেতা কেতা হইতে পারে